বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের বিষয়ে একটু কথা বলতেছি। আমি দেশের বিষয়ে কথা বলতেছি যে প্রশ্নটা হলো যে আমাদের এই যে দাবি দেবার বিষয়গুলো নিয়ে আমাদের সরকার গঠন করলো, 1 মাস হয় নাই। সকাল বিকাল সন্ধ্যা এত লোক যাচ্ছে, ওরা কাজ করতে পারতেছে না। দেশের যে সমস্যাগুলো এখন নতুন সমস্যা, নতুন নতুন বিষয়গুলো নিয়ে ওরা যাচ্ছে। এই লোকগুলো কেন যাচ্ছে আমার বোধগম্য হচ্ছে না। তবু আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, ভাই বোনদেরকে, আপনারা 2-3 মাস পরে আপনারা যান। 2-3 মাস পরে গেলে আপনাদের ভালো হবে। এখন জাতির দুঃসময়, বিশাল একটা ক্লান্তিকাল থেকে আমরা বিশাল একটা সমস্যা থেকে দেশটা আমরা একটা স্বাধীনতার বা একটা শান্তির পথে আনলাম। আনার পরে আবার ভারত এখান থেকে পানি ছাড়ার পরে পুরো দেশে বন্যা, বড় একটা দুর্যোগ, সেটা সামাল দিচ্ছি। এর কাছে সকাল বিকাল মন্ত্রণা যে আপনারা বিভিন্ন ফেসার দিচ্ছেন, ওরা কিন্তু 300 আসন নাই, এখন মাত্র 21 জন উপদেষ্টা নিয়ে দেশটা চলতেছে। 300টা মন্ত্রণালয়ের জায়গা, 300 এমপির জায়গা 21টা লোক কাজটা করতেছে, কত ফেসার। সে জায়গায় আপনারা তাদেরকে যে ফেসারগুলো দিচ্ছেন, আসলে কেউ কিন্তু ভালো করার খারাপটা বেশি হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আল্লাহর ওয়াস্তে আপনারা কখনো যেন তাদেরকে ফেসার দিয়েন না। তারার মতো কাজ করতে দেন। তারা কি করবে তাদের সময় বলবে। যেমন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিল, আমরা কাজ করব, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। পরে যেই ভালো করছি না খারাপ করছি পরে দেখবেন। খারাপ করলে আমাদেরকে অ্যাভয়েড করবেন, ভালো করলে আমাদেরকে ধন্যবাদ জানাবেন। এই কথাটা শোনার পরও এখন যে ওদেরকে এত ফেসার দিচ্ছে, এটা উচিত না। দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমি সব নিবন্ধন বা অনিবন্ধিত যে দলগুলা, আপনারা এত ক্ষমতায় যাওয়ার নেশা নিয়ে কেন ব্যস্ত হয়ে গেছেন? আপনারা তো 53টা বছর কিন্তু বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জনের সাথে জোটবদ্ধ হয়ে দেশ পরিচালনা করছিলেন। আপনারা তো এই যে 20 দিনে বা 26 দিনে যে একটা 27 দিনে করলো, এতটুকু করতে পারেন নাই। সেটার দিকে আপনারা মনোযোগ হয়ে দেশকে সংস্কার করার জন্য আপনারা সহযোগিতা করেন। আপনারা ক্ষমতায় আসার জন্য বা ক্ষমতা যাওয়ার জন্য আপনারা পাগল হয়েন না। পাগল হইলে দেশটা আগের মতো হয়ে যাবে। আমি অনুরোধ করতেছি, আপনারা দেশপ্রেম থাকলে কোনো দল তাদেরকে ফেসারকেট করবেন না। আর আমি বিশেষ করে আমাদের বিএনপির ভাইদেরকে বলতে চাচ্ছি, আপনারা কিন্তু মৃত্যু ব্যক্তির নামে, দেশের বাইরের যেগুলো ছিল প্রবাসীর নামে ওরা মামলা দিছিল, তারা ভুল করছিল, মামলা দিছে, তারা জুলুম করছিল, জনগণের সম্পদ লুট করছিল। সেজন্য আজকে আল্লাহ তাদেরকে পতন করছে। তো পতন আপনারা দেখার পরও আপনারা যদি তাদের মতো ব্যবহার করা শুরু করেন, নামে বেনামে মামলা, তো তাদের আর আপনাদের ভিতরে পার্থক্য কী রইল? তো মামলা দিলে কিন্তু শেষ না, মামলা দিলে বিশাল একটা কষ্ট। যেন আমাদের দেশে 64 জেলা, 64 জেলায় 64টা কিন্তু আদালত। একটা আদালতে যদি 5টা করে যদি জিয়াল হাজত থেকে গাড়ি যায়, 320টা গাড়ি। একটা গাড়ির যদি আপনার 5,000 টাকার ফয়েল যায়, 16 লক্ষ টাকা। মাস শেষ হিসাব করেন, 22 দিন যদি কোর্স চালু থাকে, 3.5 কোটি, বছরে কত? 50 কোটি টাকা ফয়েলে লস হচ্ছে। তো মামলা দেওয়া সমাধান না। আর জিওলখানে যারা যাবে, এরা কি বসে থাকবে? তাদের খাবার আছে, ওষুধ আছে, নাস্তা আছে, সব কিছু মিলে বিশাল একটা রাষ্ট্রের ক্ষতি। তো মামলা দিলে যে মানুষগুলো কষ্ট পাবে, তাদের ফ্যামিলিগুলো ধ্বংস হবে। সেজন্য কোনো প্রতিহিংসা না রাখি মামলা দিয়েন না। যারা প্রকৃত দোষী তাদেরকে মামলা শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাট নিরহ মানুষ যেন কোনো মামলার শিকার না হয়, সেটা খেয়াল রাখতে হবে। নিরহ মানুষ যদি মামলার শিকার হয়, তারা ইয়ং জেনারেশন আছে, তাদের বউ আছে, বাচ্চা আছে। আল্লাহ না করুক একটা লোকে বিনা কারণে মামলা দিলেন, মামলা দেওয়ার কারণে তার পুলিশ ধরে নিয়ে গেল, তার যুবতী বউ আছে। এই বউ যদি হক থেকে বঞ্চিত হয়, জামাই যদি বউর হক থেকে বঞ্চিত হয়, সন্তান যদি বাপ ডাকতে বঞ্চিত হয়, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনারা জবাব দিতে পারবেন। জুলুমের বিষয়ে আপনারা একটু চিন্তা করবেন। আমরা মুসলমান নামে বলি, আমাদের মুসলমানের যে একটা বিষয়, মৌলিক বিষয়গুলো আমরা বুঝি না, জানি না, এত দুর্ভোগ। আপনারা মামলা দিয়ে প্রতিহিংসা রাখি কোনো কাজ কোনো সমাজের জন্য কল্যাণ আনতে পারে না। আপনারা সবচেয়ে বেশি অভাব করার মতো একটা জিনিস চিন্তা করবেন। আপনারা প্রত্যেকটা সচেতন বা যে কোনো মানুষ, আওয়ামী লীগের বিশাল একটা শক্তি ছিল, বাহিনী ছিল, তারা আন্তর্জাতিক জরিপ করে দেখাইতো
40% তাদের ভোট ছিল, অর্থাৎ 40% যেমন 20 কোটি 8 কোটি আজকে তাদের অস্তিত্ব বিলীন। শুধু কেন? তারা কারণে মানুষকে কষ্ট দিত, কারো কথা বলার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করত, নামে বেনামে মামলা দিত। সেই কাজগুলো যদি আমরা আসার পরে একই কাজ করি, একই পথে হাঁটি, তাই আমাদের পরিবর্তন কি হলো, এটাই প্রশ্ন। সেজন্য আমি অনুরোধ করতেছি, প্রত্যেকটা মানুষ কারোর সাথে কেউ কথা বলার সময় নম্রতা ভদ্রতা রাখবেন, যে কোনো কাজ করার আগে 10 বার ভাববেন। আপনারা ক্ষমতার যাওয়ার জন্য, আরেকজনকে গাইল করার জন্য কখনো প্রতিহিংসা করে কোনো কাজ করবেন না। কিন্তু আপনি কিন্তু প্রতিহিংসা করলে যে আওয়ামী লীগের থেকে যে আওয়ামী লীগের পতন দেখছেন, তো গণভবন, সংসদ ভবন আর 5ই আগস্টের জায়গা লাশগুলো যে ঝুলাই রাখছিল, সেই জায়গা থেকে আপনারা কি শিখলেন, কি দেখলেন? এটা যত আওয়ামী লীগের 16-17 বছরের তাদের যে শক্তি 23 দিনে যত বিলুপ্ত করে দিতে পারছে এই জনতা, তা আপনারা এমন কিছু মনে করবেন না যে আমরা কিন্তু 5 বছরের জন্য আসি বা 2 বছরের জন্য আসি, সেটা যেমন মন চায় তেমন করব, এরকম কখনো ভাববেন না। ভাবলে আপনারা ভুল পথে আগাচ্ছেন, আপনারা আওয়ামী লীগের চেয়ে ভয়ানক অবস্থায় আপনাদের হবে। আমি এই জন্য সচেতন নাগরিক হিসাবে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রত্যেকটা মানুষ পরকাল বিশ্বাস করলে কাউকে কেউ কোনো কারণে বিনা কারণে কষ্ট দিয়েন না, কারো সম্পদ লুট করিয়েন না, কারো প্রতি জুলুম করিয়েন না, কারো মিথ্যা মামলা দিয়েন না। সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। এই বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল করেন, আমাদের সমাজ, আমাদের দেশ অনেক সুন্দর হবে। আরেকটা প্রশ্ন সিম্পল আমি বলতে চাই, আমি প্রবাসী রিমিটেড যোদ্ধা। আগে আমরা বাইরে গেলে এয়ারপোর্টে আমাদেরকে অনেক ছোট মনে দেখতো, অনেক আমাদেরকে কিন্তু তারা দুর্বল ভাবত। তো এখন দেখেন আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্রছাত্রী, আমাদের মতো সাদা মানের মানুষের বিজয়ের কারণে প্যালেস্টাইন, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন ইউরোপে দেখি, চ্যানেলে দেখতেছি আমি কে তুমি কি, বাংলাদেশ বাংলাদেশ বলতেছি। এই বাংলাদেশ বলাটা কিন্তু একটা সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য, একটা স্বৈরাচারকে কিন্তু নির্মূল করার জন্য। যদি এখন আপনার স্বৈরাচারকে নির্মূল করলাম, একটা সুন্দর জীবন আমরা সুখী শান্তির পথে আগাচ্ছি, এখানে যদি আপনারা আবার যদি ক্ষমতার নেশায় যদি জুলুম, অবিচার, বিনা কারণে মামলা হামলা, এই সমস্ত কার্যকরগুলো আবার যদি চালু করেন, আপনারা যদি আবার একই পথে হাঁটেন, আমাদের পরিবর্তন হচ্ছে না। এই জন্য আপনারা এখান থেকে অবশ্যই দূরে থাকবেন। দূরে না থাকলে এই ইহকাল আর পরকাল আপনি কিন্তু কষ্টের সম্মুখীন হবেন আপনারা। আর কিন্তু ওদের আওয়ামী লীগের পতনগুলো কিন্তু আপনারা একটু অনুশোচনা করবেন, তাদের কোন কারণে এই অবস্থা হয়েছিল, এটা যদি অনুশোচনা করেন, আমি আশা করি আপনারা আর এই ভুল পথে আগাবেন না। আর দখলদারিত্ব, গুন্ডামি, মাস্তানি, সাদাবাজি, রংবাজি, কারো দিয়ে ডাবল টাকা, এটা করবেন না। আমার কাছে আমি যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলাম, আমি অনেক কিছু দেখতেছি, আমার কাছে কল আসতেছে, অনেকজনে অনেক কথা বলতেছে, অনেকজনকে আমিও নিজে কল দিছি, তোমাকে মামলায় ফাঁসাই দেবো, এরকম বলি ওরা, যেগুলো গরিব মানুষ আছে, ছোটো মানুষ আছে, তাদেরকে বিভিন্ন ধরনের টাকা চাচ্ছে। বর্তমান কিছু নেতা, যেগুলো ছোটো নেতা, বড় নেতা তো যেগুলো বড় নেতা আছে আমাদের, আমি একসময় বিএনপি করতাম, এখন অবশ্যই করি না, আমি নিজে একটা দল করবো ইনশাল্লাহ, আমাদের সাদা মনের মানুষ নিয়ে, ছাত্রছাত্রী দিয়ে। তাই বড় নেতাগুলা ওরা অনেস্ট, ভদ্রলোক। ছোটো যেগুলো আছে ওরা বিভিন্ন জায়গায় নাম বিক্রি করে, কিন্তু বিএনপি একটা বড় ঐতিহ্যবাহী সংগঠন, তাদের বিশাল একটা ক্ষতি করতেছে। এই জন্য আমি বিএনপির নেতাদেরকে বলতেছি, ভাইদেরকে বলতেছি, আপনারা এই যে ছোটো যেগুলো আছে, যে ছোটো যে নেতাগুলো আছে, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, তাদেরকে আমরা কন্ট্রোল করেন। কন্ট্রোল যদি নাই করেন, আপনারা পচে যাবেন। যে পশা আওয়ামী লীগের গন্ধ কিন্তু এখনও অল্প, সে বেশি ভয়ানক গন্ধ আপনাদের দেহ থেকে উঠবে, শরীর থেকে উঠবে। জাতি আপনাদেরকে নিয়ে অনেক কিছু বলতেছে। এই যে আমাদের ডক্টর শফিউর রহমান জামাতের, কত সুন্দর কথা বলে। আমি আগে জামাতকে তেমন বা অ্যাকসেপ্ট করতাম, এখন যে কি যদি নির্বাচন হয়, আমি আমার যেগুলো ছাত্রছাত্রী ভাবেন আছে, আমি আমার যেগুলো শুভাকাঙ্ক্ষী আছে, আমি বলবো যে আমি জামাতকে ভোট দিই। কারণ তাদেরগুলো এত সুন্দর কথা বলে, তারা মানুষকে ক্ষমা করে দিচ্ছে, তারা প্রতিশোধ থেকে দূরে থাকতেছে, তাদের সব জায়গায় দয়া দেখাচ্ছে, ইসলামকে সুন্দরভাবে তুলে ধরতেছে। সেদিকে আপনারা আগান। আপনারা কেন মাস্তানি, গুন্ডামি, দখলদারিত্ব, চাঁদাবাজি, এই যে অন্যায়, অবিচার, মিথ্যা মামলা হামলা, এগুলোর দিকে আপনারা আগাচ্ছেন?
সেজন্য আমার বোধগম্য হচ্ছে না। আপনারা প্রত্যেকটা মানুষ মরণশীল, আমরা সবাই চলে যাব, চিরকিউ চিরস্থায়ী না। এই জন্য ক্ষমতার দাবত না দেখাইয়ে আল্লাহর দিকে চাইয়ে আপনারা একটু নমনীয় হন, আমাদের সমাজ অনেক সুখী শান্তি হবে। এটার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের কল্যাণ করুন।